হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু জবেল বিডি চ্যানেল। আশা করছি সকল শিক্ষার্থী এবং চাকরি সন্ধানে যারা এই বিডি লেসনটি দেখছো তারা সকলে ভালো আছো এবং এই চ্যানেল থেকেই পড়াশোনা করছো। যদি তুমি এই চ্যানেলটি এখন নতুন দেখে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন চালু করে রাখো, যদি তুমি পরবর্তী আপডেট ভিডিও লেসনগুলো সবার আগে সর্বপ্রথম পেয়ে যেতে পারো। কারণ সেই একটি চ্যানেল যেখানে তুমি চাকরি পরীক্ষার জন্য সকল ধরনের ভিডিও লেসন এক জায়গায় পেয়ে থাকো। এটি হচ্ছে তোমার বিসিএস কোচিং বা অন্যান্য যে স্পেশাল কোচিংগুলো রয়েছে, যেখানে তুমি অনেক বড় বেশি অ্যামাউন্টের টাকার বিনিময়ে সকল সাবজেক্টের পড়াশোনা শিখে থাকো। এই হচ্ছে একটি চ্যানেল যেখানে তুমি বিনামূল্যে সকল বিষয়ের ভিডিও লেসন পেয়ে সেখান থেকে পড়াশোনা করে উপকৃত বিগত বছরগুলোতে অনেকে হয়েছে এবং বর্তমানে তোমরা হচ্ছ। তো আশা করছি তোমরা এই চ্যানেলটি বেশি বেশি করে অন্যদের সাথে শেয়ার করবে, ভিডিও লেসনের লিঙ্কগুলো তোমাদের ফেসবুকে শেয়ার করবে যাতে অন্যরাও এখান থেকে শিখতে পারে। তো আজকে আমি তোমাদেরকে ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ ভিডিও লেসন শেখাতে যাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এর মাধ্যমে তোমাদেরকে আমি শেখাবো যে কীভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষাতে ভয়েস চেঞ্জ সমাধান করতে হয়। আমি এখানে যে প্রশ্নগুলো লিখেছি এগুলো হচ্ছে বিগত বছরে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো এসেছিল সেখান থেকে কিছু প্রশ্ন সিলেক্ট করে সেগুলো সমাধান করে দেখাবো, যেগুলো সমাধান করার নিয়মটা কি, কীভাবে সমাধান করতে হয়, কীভাবে সমাধান করলে পরীক্ষাতে সঠিকভাবে তুমি অ্যান্সার করতে পারবে, ভালোভাবে মার্কস পাবে। চলো শুরু করা যাক। তো এখানে হচ্ছে যে বিষয়টি হচ্ছে ভয়েস চেঞ্জ। নাম্বার ওয়ান হচ্ছে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস। তো এখানে যে একজনের তার প্রমিস বা ওয়াদা রক্ষা করা উচিত, তাহলে এটিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যতগুলো থাকবে সেগুলোর প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট। এগুলোকে যদি আমরা প্যাসিভ করি তাহলে অবজেক্টটি প্রথমে সাবজেক্ট হয়ে যাবে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে, দেন থার্ড ফর্ম মেইন ভার্বে থার্ড ফর্ম বসবে, এরপর একটি প্রিপোজিশন বসবে, এরপর হচ্ছে সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে। তো এখন এটিকে আমরা দুইভাবে করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়ান্স প্রমিস, এটা হচ্ছে অবজেক্ট। এটাকে যদি আমরা এরকম করি ওয়ান্স promise should be kept by on, এরকম একটি রয়েছে। তবে যদি সঠিক হচ্ছে এটি যে এ promise should be kept, তাহলে এখানে বিষয়টি হচ্ছে যে মডাল অক্সিলারি যখন থাকবে তখন সেখানে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বি ব্যবহার করতে হবে। অন্যগুলোর ক্ষেত্রে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে সেখানে আমরা ব্যবহার করবো এমিজের। পাস্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে তাহলে বসাবো ওয়াজ ওয়ার। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এম বিং, ইজ বিং, আর বিং। আর পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে ওয়াজ বিং, ওয়ার বিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট থাকলে হ্যাড বিন। সেরকম করে সবগুলো যে অক্সিলারি ভার্ব রয়েছে, কিন্তু মডাল অক্সিলারি যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বি ব্যবহার করতে হয়। এখন যদি তোমার অপশন দেওয়া থাকে, পরীক্ষার খাতায় অনেক সাধারণত অপশন দেওয়া থাকে, সেক্ষেত্রে যদি এই অপশনটি থাকে তো এটিই হবে, যদি না দেওয়া থাকে তাহলে এইভাবে করলেও হবে যে ওয়ান্স প্রমিস শুড বি কেপ্ট। তবে আমি আবার বলছি, মূল কারেক্ট হচ্ছে এটি যে এ প্রমিস শুড বি কেপ্ট, একটি ওয়াদা অবশ্যই রক্ষা করা উচিত। তারপরে দুই নম্বরটি হচ্ছে আই ডোন্ট লাইক দ্য আইডল ম্যান। এটি হচ্ছে কে পছন্দ করে না, সাবজেক্ট শুরুতে রয়েছে তাহলে এটিও অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং কাকে পছন্দ করে না, দ্য আইডল ম্যান, তাহলে ওটি হচ্ছে অবজেক্ট। দ্য আইডল ম্যান, আইডল ম্যান এখানে হচ্ছে সিঙ্গুলার। যদি এখানে মেন থাকতো মেন তাহলে সেটি হচ্ছে প্লুরাল। দ্য আইডল ম্যান, অলস মানুষ, তাহলে এখানে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স যদি থাকে ডু নট বা ডাজ নট থাকলে প্যাসিভ ভয়েসে বলবে এম নট, ইজ নট, আর নট। ডিডেন্ট যদি থাকে তাহলে বলবে ওয়াজ নট, ওয়ার নট। তাহলে এখানে আমরা কী বসাবো, ম্যান সিঙ্গুলার যদি তাহলে আমরা লিখবো ইজেন্ট। দ্য আইডল ম্যান ইজেন্ট। লাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাইকড বাই মি। দ্য আইডল ম্যান ইজেন্ট লাইকড বাই মি, যে অলস মানুষটি আমার দ্বারা পছন্দনীয় নয়। কিন্তু যদি এখানে ম্যান না থাকতো, শুধু থাকতো দ্য আইডল, সেক্ষেত্রে কিন্তু একটা প্লুরাল হয়ে যেত। দ্য আইডল অলসেরা, তখন হতো দ্য আইডল আরেন্ট লাইকড বাই মি। ক্লিয়ার? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের সবগুলো যত ধরনের সেন্টেন্স বেশিরভাগ সময় দেখা যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়েই বেশি আসে। তাহলে আশা করছি এই সমাধান পদ্ধতিগুলো শিখলে তোমরা সমাধান করতে পারবে। বিশেষ করে চাকরি পরীক্ষায় সামনে প্রাথমিক বিদ্যালয়ের অনেক বড় ধরনের একটি সার্কুলার রয়েছে। তো
তো যারা প্রাথমিক বিদ্যালয়ের চাকরি যে পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছ তাদেরকে বলবো, তোমরা এই চ্যানেলটির সাথে লেগে থাকো। এই চ্যানেলের থেকে তুমি পড়াশোনা করো, সকল বিষয়ের পড়াশোনা একসাথে তুমি পেয়ে অনেক বেশি উপকৃত হবে এবং সফল হবে ইনশাআল্লাহ, এতটুকু বলতে পারি। তারপর নাম্বার 3 হচ্ছে উই ইনসিস্ট অন পাংচুয়ালিটি ইন দিস অফিস। আমরা এই অফিসে সততার উপরে বেশি জোর দেই। ইনসিস্ট মানে জোর দেয়া। তাহলে কিসের উপরে আমরা জোর দেই? পাংচুয়ালিটি। তাহলে পাংচুয়ালিটি হচ্ছে অবজেক্ট, এটি হয়ে যাবে সাবজেক্ট। পাংচুয়ালিটি এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পাংচুয়ালিটি ইজ ইনসিস্টেড অন। ইনসিস্ট এবার সবসময় অন বসে। ইনসিস্ট অন মানে কোনো কিছুর উপরে জোর দেওয়া। ইনসিস্ট অন, তারপরে বাই আস ইন দিস অফিস। ইন দিস অফিস হচ্ছে অতিরিক্ত অংশ, এটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। ইন দিস অফিস পাংচুয়ালিটি ইজ ইনসিস্টেড অন বাই আস ইন দিস অফিস। এই অফিসে আমাদের দ্বারা পাংচুয়ালিটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। দেন নাম্বার ফোর্থ নাম্বারটি হচ্ছে যে জেরিনা ইজ রাইটিং অ লেটার। জেরিনা একটি চিঠি লিখছে। তাহলে এটি এখানে সাবজেক্ট শুরুতে রয়েছে, এটিও এসআরটি সেন্টেন্সের নিয়ম অনুসারে করতে পারবো। অবজেক্ট হচ্ছে এ লেটার। দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে সেটাকে অক্সিলারি ভার্ব বসবে এম নট, এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে এখানে সিঙ্গুলার জন্য আমরা এখানে কী ব্যবহার করবো? ইজ বিং। আ লেটার ইজ বিং রাইটেন। এটি একেবারে সহজ ছিল। রাইটেন বাই জেরিনা। নাউন যদি থাকে তার জায়গা পরিবর্তন করলে রূপের পরিবর্তন হয় না, কিন্তু প্রোনাউন যদি থাকে, এখানে যদি থাকে সেই, তাহলে আমরা এখানে হার লিখতাম। এটি হলো আরেকটি নিয়ম। তাহলে এটি অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, এভাবে আমাদের সমাধান করতে হবে। তারপরে হচ্ছে নাম্বার 5, হি রিকমেন্ডেড ইউজিং বুলেট প্রুফ জ্যাকেট। এই রিকমেন্ডেড, সাজেস্টেড এগুলো যদি থাকে তাহলে সেটিগুলো কীভাবে করতে হবে? সেটি একটি ভিডিও লেসন, 1 ঘন্টার একটি ভিডিও লেসন তৈরি করে আমি আমার স্পেশাল ইংলিশ গ্রামার জন্য একটি চ্যানেল রয়েছে, ইংলিশ হসপিটাল 24। তাহলে এই ইংলিশ হসপিটাল এরপর এখানে 24, এখানে কোনো স্পেস হবে না, এখানে স্পেস হবে। তাহলে তুমি সেই চ্যানেলটি পেয়ে যাবে। সেখানে ভয়েস চেঞ্জ সম্পর্কে 15 থেকে 20টি ভিডিও লেসন রয়েছে, সেখান থেকে একটু দেখলে আরও বেশি ভালোভাবে শিখতে পারবে। তো আমি এখানে আজকে শুধু গ্রামার না দেখে শর্টকাট টেকনিকগুলো নিয়ে আলোচনা করছি। তো ব্যাপক যদি কারো জানার প্রয়োজন হয়, বেসিক অংশের দুর্বলতা থাকে, তাহলে সেই চ্যানেলটি অবশ্যই ভিজিট করে আসবে, তাহলে তুমি পেয়ে যাবে। এখানে মনে রাখবে 24-এ এখানে কোনো স্পেস দিবে না, তাহলে আমার সেই চ্যানেলটি পেয়ে যাবে। তো সেখানে আমি আলোচনা করেছি যে এই রিকমেন্ডেড, সাজেস্টেড এগুলো দিয়ে কীভাবে করতে হয়। তো রিকমেন্ডেড, সাজেস্টেড এগুলো যদি থাকে সেক্ষেত্রে এভাবে করতে হবে যে হি, মূল ভার্বটি এখানে ঠিকই থাকবে, হি রিকমেন্ডেড, তারপর দ্যাট ব্যবহার করতে হবে। রিকমেন্ড, সাজেস্ট এগুলো যখন থাকবে দ্যাট, হি রিকমেন্ডেড দ্যাট, এরপরে অবজেক্টই সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট। তাহলে বুলেট প্রুফ জ্যাকেট, তারপর হচ্ছে এই ইউজিং, এটাই হয়ে যাবে মূল ভার্ব। এরপরে এখানে ব্যবহার করতে হবে মোডাল অক্সিলারি, শুড বি ইউজড। বুলেট প্রুফ জ্যাকেট শুড বি ইউজড। তাহলে রিকমেন্ড, সাজেস্ট এগুলো যখন থাকবে সেক্ষেত্রে দ্বিতীয় অংশকে প্যাসিভ করতে হবে এবং সেখানে শুড শব্দটি ব্যবহৃত হবে এবং মডালিটি হিসেবে যখন শুড ব্যবহৃত হয় তারপরে বি ব্যবহার করতে হবে। এখানে নন ফাইনাইট ভার্ব যেটি থাকুক বা ফাইনাইট ভার্বই থাকুক সেটাই এখানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। হি রিকমেন্ডেড দ্যাট বুলেট প্রুফ জ্যাকেট শুড বি ইউজড। যদি এখানে এরকম থাকতো যে হি রিকমেন্ডেড টু ইউজ বুলেট প্রুফ জ্যাকেট, তাহলে আমরা ওইভাবেই করতাম যে হি রিকমেন্ডেড দ্যাট বুলেট প্রুফ জ্যাকেট শুড বি ইউজড। এটি মনে রাখতে হবে। লাইফ জ্যাকেট হোক বা বুলেট প্রুফ জ্যাকেট হোক, যেটি হোক, সবগুলোর ক্ষেত্রে একই হবে। রিকমেন্ডেড, সাজেস্টেড, তারপরে আরও কিছু ভার্ব রয়েছে সেগুলো। দেন নাম্বার 6 নাম্বারটি হচ্ছে হি ডিসাইডেড টু সেল দ্য হাউস, যেটি আমি একটু আগে বলেছিলাম। তাহলে এখানে হবে কি যে হি ডিসাইডেড দ্যাট দ্য হাউস শুড বি, সেলের পাশ পাশে হচ্ছে সল্ড। হি ডিসাইডেড দ্যাট দ্য হাউস শুড বি সল্ড। সিদ্ধান্ত নিতে ডিসাইডেড, রিকমেন্ড, সাজেস্ট এই শব্দগুলো যখন থাকবে সেগুলো প্যাসিভ ভয়েস এই নিয়মে করতে হবে।
প্রথম অংশ ঠিক থাকবে, তারপর দ্যাট, এরপরে দ্বিতীয় অংশের অবজেক্টিভ সাবজেক্ট হয়ে যাবে, শুড বি ব্যবহার করতে হবে, তারপরে এখানে যে ভার্বটি থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এভাবে করে পরীক্ষাতে এসেছে, সেখান থেকেই আমি এই কোশ্চেনগুলো সিলেক্ট করেছি। দেন নাম্বার আমরা যদি দেখি 6 গেল, এরপর হচ্ছে 7 নাম্বারটি হচ্ছে ডু নট ওপেন দ্য ডোর। ডু নট ওপেন দ্য ডোর, তাহলে এটা প্যাসিভ করতে হবে, যেহেতু এখানে ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে লেট নট হবে, আর যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে শুধু লেট হবে। তাহলে লেট নট দ্য অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, দ্য ডোর, লেট নট দ্য ডোর। এবার ব্যবহার করতে হবে বি। এবার থার্ড ফর্ম অফ মেইন ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। লেট নট দ্য ডোর বি ওপেন, যদি এখানে শুধু থাকতো ওপেন দ্য ডোর তাহলে তো লেট দ্য ডোর বি ওপেন। দেন নাম্বার 8, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে সেক্ষেত্রে মনে রাখতে হবে কীরকম, আমি এখানে সংক্ষেপে শর্টকাটটি দেখাই। যখন মেইন ভার্ব থাকবে সেক্ষেত্রে হবে লেট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তারপর হচ্ছে বি, এরপর হচ্ছে থার্ড ফর্ম অফ মেইন ভার্ব। যদি নেগেটিভ হয় তাহলে হবে লেট নট, দেন অবজেক্ট উইল বি সাবজেক্ট, তারপর হচ্ছে বি, এরপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এবার হচ্ছে নাম্বার 8, লেট হার সিং এ সং। এখন লেট দিয়েই যদি শুরু থাকে সেক্ষেত্রেও লেট দিয়েই সেন্টেন্সটি হবে। তাহলে লেট, এরপরে অবজেক্ট হচ্ছে সাবজেক্ট, এ সং, তারপরে বি, এরপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সিং, সাং, বাই, হার। এখন এখানে যদি লেটের অবজেক্ট দেওয়া থাকে তাহলে সেটি আমরা বাই হিসেবে ব্যবহার করবো। আবার যদি মূল ভার্বের পরে অবজেক্ট দেওয়া থাকে সেক্ষেত্রে সেটি হলো দেওয়া বোঝালে টু ব্যবহার করব, আর নিয়ে আসা বোঝালে ফর ব্যবহার করি সাধারণত, সেটা হলো অর্থ অনুযায়ী ব্যবহার করতে হবে। তো যখন লেটের পরে এরকম অবজেক্ট দেওয়া থাকবে সেক্ষেত্রে ওই অবজেক্টটি বাইয়ের পরে চলে যাবে। এখানে যদি লেট মি থাকতো মি ব্যবহার করতাম, হিম থাকলে হিম ব্যবহার করতাম, দেন থাকলে দেন ব্যবহার করতাম। তাহলে নিয়মটি হচ্ছে লেট যখন থাকবে, লেট দিয়ে যদি শুরু থাকে তাহলে শুরুতে লেট, তারপর অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর বি বসবে, এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, এরপরে যদি কিছু ওখানে থাকে সেটা আমরা এরকম বাই দিয়ে তারপর ব্যবহার করে দেব। দেন নাম্বার 9 নাম্বারটা হচ্ছে হি ইজ রাইটিং আ লেটার, সে একটি চিঠি লিখছে। তাহলে এখানে এটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী হবে, কারণ সাবজেক্ট শুরুতে রয়েছে। তাহলে এ লেটার, দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটি হচ্ছে। তাহলে লেটার ইজ বিং, লেটার ইজ বিং written by him, a letter is being written by him, তার দ্বারা একটি চিঠি লেখা হচ্ছে। তারপরে এখানে হচ্ছে মাই আঙ্কেল লুকস আফটার মি, আমার আঙ্কেলকে দেখতে আমার মতো। তাহলে এখানে এই মি এটি হয়ে গেছে এখানে অবজেক্ট, সেটি হয়ে যাবে সাবজেক্ট। আই, দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অ্যামিজার বসবে, এরপরে এম বসে। I am main ভার্বের থার্ড ফর্ম, looked, I am looked after, I am looked after, looked after হলো গ্রুপ ভার্ব। এখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই আফটার তাহলে কিন্তু হবে না। তাহলে I am looked after অর্থ হলো দেখতে সদৃশ একই রকম। I am looked after by, I am looked after by my uncle, my uncle, I am looked after, I am looked after by my uncle। এখন এই সব ক্ষেত্রে এখানে বাই ব্যবহার না করলেও চলে। I am looked after my uncle, এখানে সাধারণত বাই অনেক সময় থাকে না বা দেওয়াও থাকে না কোশ্চেনে। তাহলে I am looked after my uncle, I am looked after my uncle, যে আমি দেখতে আমার চাচার মতো বা মামার মতো। সো এই যে 10টি সেন্টেন্স আমি এখানে দেখেছি, 10টি সেন্টেন্সের মধ্যে দেখা যাচ্ছে যে অধিকাংশ ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে দিয়ে, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর হচ্ছে ইন্টারোগেটিভ, এগুলো দিয়ে সাধারণত বেশি আসে। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর মধ্যে যদি হু থাকে শুরুতে, যেমন হু ইজ কলিং, কলিং ইউ, এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে প্রথমে বসবে বাই হোম, তারপর সে অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারি বসবে অবজেক্ট অনুসারে, কারণ অবজেক্টে যেহেতু সাবজেক্টে আসবে। তাহলে ইউ আছে, ইউ এর ক্ষেত্রে কী বসে আর, তারপরে এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কী বসবে এখন সাবজেক্ট অবজেক্টটিকে সাবজেক্ট করে নিয়েছি, বাই হোম আর ইউ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বসে বিং, দেন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই হোম আর ইউ বিং কল্ড। যদি এখানে শি থাকতো তাহলে আমরা কী করতাম, হিম থাকলে হিমটাকে হি হয়ে আসতো তখন ইজ বসতে, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে ইজ ব্যবহার করি, বাই হোম
আর ইউ বিং কল্ড, তাহলে হু থাকলে বাই হুম বসে, আবার যদি হুম থাকে তাহলে আবার হু বসে। হুম হ্যাজ হি কল্ড, সাপোজ এটাই লিখলাম, তাহলে সেক্ষেত্রে কী হবে যে হু, তারপরে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে কী বলবে হ্যাভ বিন বা হ্যাজ বিন, হু এর ক্ষেত্রে সাধারণত সিঙ্গুলার নির্দেশ করে, সেক্ষেত্রে হ্যাজ বিন। হু হ্যাজ বিন, দেন থার্ড ফর্ম অফ মেইন ভার্ব কল্ড বাই হিম, সাবজেক্ট যদি থাকে সেটা অবজেক্ট হয়ে যাবে, তাহলে এর আগে সাবজেক্ট যেটা ছিল হুই ছিল সাবজেক্ট, হুই হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে সেটি আমরা অবজেক্ট করে ব্যবহার করেছি শুরুতে, এই জন্য দ্বিতীয় অংশে বা শেষে যে কিন্তু বাই এর অংশটি ব্যবহৃত হয়নি, এটা অনেকে প্রশ্ন করে থাকে শিক্ষার্থীরা। তাহলে হু হ্যাজ বিন কল্ড বাই হিম। অন্য যে ডব্লিউএসগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন সাধারণত হয় না, শুধু এই দুটোর ক্ষেত্রে পরিবর্তন হয়, সেই জন্য আমি এই দুটোই দেখালাম। এখন যদি অন্য যে অক্সিলিয়ারি ভার্বগুলো রয়েছে সেগুলো যদি কোনো প্রশ্ন থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে খেয়াল করতে হবে যদি ডু অথবা ডাজের দিয়ে কোনোটা থাকে সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েসে ব্যবহার করব এম, ইজ, আর। এরপরে যে নিয়ম অন্যগুলোর ক্ষেত্রে একই রকম, যেমন ডাজ শি কুক রাইস, তাহলে এটি প্যাসিভ করলে কী হবে যে যেহেতু এখানে আমরা অ্যামিজারে কোনটা কোন বসাবো সেটা অবজেক্ট দেখে বসাবো, যদি অবজেক্টই সাবজেক্ট হয়ে আসবে তাহলে এখানে হবে ইজ রাইস, কারণ রাইস হচ্ছে সিঙ্গুলার, দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, নিয়ম সবই একই। ইজ রাইস কুকড বাই হার, ইজ রাইস কুকড বাই হার, ইজ রাইস কুকড বাই হার। এবারে যদি ডিড থাকে, ডিড যখন থাকবে সেক্ষেত্রে বসাবো ওয়াজ অথবা ওয়ার। এরকম যদি একটি উদাহরণ আমি দেখাই যে ডিড দে পুল দ্য কার, তাহলে এখানে কী হবে এই অবজেক্ট অনুসারে বসাতে হবে ওয়াজ ওয়ার, কার হচ্ছে এখানে সিঙ্গুলার, তাহলে কী বলবে ওয়াজ, ওয়াজ দ্য কার পুলড বাই দেম, দে হয়ে যাবে দেম, ওয়াজ দ্য কার পুলড বাই দেম, গাড়িটা কি তাদের দ্বারা টানা হয়েছিল। এখন অন্য যে অক্সিলিয়ারি ভার্বগুলো রয়েছে সেই অক্সিলিয়ারি ভার্বগুলো এখানে বসবে ঠিকইভাবে, শুধু টেন্স অনুসারে যে প্যাসিভ ভয়েসের যেটু অংশটুকু পরিবর্তন হয় সেটি পরিবর্তন করতে হবে, কিন্তু মূল পরিবর্তন হয় এই কয় জায়গাতেই, আমি সেই কয় জায়গায় লিখলাম, বাকিগুলোর ক্ষেত্রে পরিবর্তন যেহেতু হয় না সেজন্য আমি এখানে দেখাচ্ছি না। তাহলে বাকিগুলোর ক্ষেত্রে যদি এটাও একটি উদাহরণ দিয়ে দেখাই যে আর দে প্লেইং, আর দে প্লেইং ক্রিকেট। এখন এখানে কি বসবে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে ক্রিকেট অবজেক্ট এটাও সাবজেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে কী বসবে ইজ, ইজ ক্রিকেট। এটা হলো আমরা বসলাম কি এই অবজেক্টের ক্ষেত্রে যে অক্সিলিয়ারি ভার্ব, এখানে যে টেন্স রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তার ক্ষেত্রে এমিজার অক্সিলিয়ারি ভার্ব থাকবেই, সেটি ব্যবহার করলাম। এখন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সে যেটি পরিবর্তনটি হয় সেটা হচ্ছে বিং ব্যবহার করতে হয়, সেটি ব্যবহার করলেই চলবে। তাহলে ইজ ক্রিকেট বিং প্লেড, প্লের পাশাপাশি হচ্ছে প্লেড বাই দেম, বাই দেম, শেষে কোশ্চেন মার্ক অবশ্যই ইউজ করতে হবে। তাহলে এই হচ্ছে সকল টেন্সের ক্ষেত্রে, দ্যাট মিনস অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সের যে প্যাসিভ ভয়েস ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো মোটামুটি আমি এখানে সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং বিগত বছরে কিছু প্রশ্ন সমাধান করে দেখিয়েছি। পরবর্তীতে আবার কিছু প্রশ্ন, দ্যাট মিনস প্রিভিয়াস যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আলোচনা করব এবং সেখানেও এরকম কিছু শর্টকাট টেকনিক দেখিয়ে দেবো। প্রত্যেকটি ভিডিওতে শর্টকাট টেকনিক বিভিন্ন সময় বিভিন্ন সেন্টেন্স সমাধান করতে গিয়ে আসে, সেগুলো আমি বলে থাকি, কিছু লিখে দিয়ে থাকি। এই জন্য প্রত্যেকটি ভিডিও লেসন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ তোমাদের দেখতে হবে এবং পরের আপডেট ভিডিও লেসন পাওয়ার জন্য তোমাদের একটি জিনিস মনে রাখতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখতে হবে। আজকে এখানে শেষ করতে চাই, পরবর্তীতে আবার আরেক কোনো ভিডিও লেসন নিয়ে, ইম্পর্টেন্ট কোনো ভিডিও লেসন নিয়ে আবার হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলে এই চ্যানেলের সাথেই থাকো, এই চ্যানেল দিয়েই সর্বদা পড়াশোনা করো এবং অবশ্যই এই চ্যানেলের কথা সকলকে বলে তাদেরকেও সহযোগিতা করতে হবে এখান থেকে শেখার জন্য। শেষ করছি, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ এভরিবডি।